লজেন্স চকলেটের প্রলোভন দেখিয়ে একটি 10 বছরের নাবালিকাকে বাড়িতে নিয়ে এসে নাবালিকার উপর বিভিন্ন রকম ভাবে শারীরিক অত্যাচার করে এক 60 বছরের বৃদ্ধ। এমনটাই জানান 10 বছরের নাবালিকা এবং পরিবার। ঘটনা খানাকুল থানার রাজহাটি সেনহাট এলাকায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার 11/3/2024 তারিখ দুপুর প্রায় 1:30টা নাগাদ। ঘটনার খবর জানাজানি হতেই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। অন্যদিকে খানাকুল থানায় খবর পৌঁছানো মাত্রই ঘটনাস্থলে তড়ি করে ছুটে আসে খানাকুল থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তার বয়স প্রায় 60 বছর, তার পরিবার আছে। কিভাবে এই ঘটনা ঘটল সেই নিয়ে মনে প্রশ্ন অনেকের। অপরাধীকে একটাই দাবি, কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া হোক অথবা ফাঁসি। এমনটাই জানান নাবালিকার মা এবং পাড়া প্রতিবেশীরা। উত্তেজিত জনতার হাত থেকে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে খানাকুল থানায় নিয়ে আসে। এরপর নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে পরিবার থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে খানাকুল পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং খানাকুল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আরামবাগ আদালতে পাঠানো হয়। এরপর ঘটনা বিষয়ে জানার জন্য ওই 60 বছরের বয়স্ক বৃদ্ধের বাড়িতে গেলে বাড়ির গেটে তালা ঝুলতে দেখা যায়। এলাকাবাসী জানাচ্ছেন, রাজহাটি খানাকুল এলাকায় এই ঘটনা ভাবাই যায় না। যখনই শুনছি গায়ে কাঁটা দিয়ে উঠেছে। হুগলি গ্রামীণ পুলিশের বিগত দিনে বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন বয়সের পড়ুয়া ও অভিভাবকদের সচেতন করেছেন। সচেতন করার পরও এরকম ঘটনা ঘটেছে খানাকুলের রাজহাটি সেনহাট এলাকায়। কেউ কেউ বলছে অভিযুক্ত ব্যক্তিকে এই গ্রামেই না ঢুকতে দেওয়া হয়। ঘটনা বিষয়ে খানাকুল পুলিশ তদন্ত শুরু করেছে। নিউজ অগ্নির সাক্ষাৎকারে নাবালিকার মা এবং এলাকার মানুষ কি জানাচ্ছেন শোনাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজী সাংবাদিকতা। নিউজ অগ্নি চ্যানেল বিজ্ঞাপন ও লাইভ করতে চান? দ্রুত যোগাযোগ করুন। অফার সীমিত সময়ের জন্য। আমার মেয়েকে বলে না, এখন বুঝতে পারছি আমি এই কেসটা করার পর অনেকেই বলছে যে এই রকম লোকটার অভ্যাস আছে। বিভিন্ন বিভিন্ন স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এরকম করতো, তার মায়েরা তো গুরুত্ব দিত না। আমি যে এই কেসটা চালিয়েছি তারপর সব আস্তে আস্তে বলছে এখন যে লোকটার অভ্যাসটা এইটাই। ওই ব্যক্তি কি করতেন, মানে কাজ, প্রফেশন? কাজ মিষ্টি দোকানে কাজ করতো। এখানেই রাজহাটিতেই মিষ্টি দোকানে কাজ করতো। দিন মেয়ে দোকানে যায়, দোকানে শ্যাম্পু কিনতে দিয়েছিলাম। সে কিনে নিয়ে আসছিল, আসার পথে লোকটা মেয়েকে মানে কাঁধে হাত দিয়ে ধরে নিয়ে আসার পর ওকে বলে চাবি খুল ঘরে। বলছে আমাদের বাড়ি যাবি? মেয়ে বলছে না, যাব না, আমি এক্ষুনি স্নান করবো, আমি যাব না। চল না, চল বলে জোর করে হাত ধরে নিয়ে ঘরের ভেতরে ঢুকায়। নিয়ে যে এই জানাজানি হওয়ার পর লোক মানে পুলিশ আসে, মেয়েকে ধরে হ্যাঁ বাড়ি নিয়ে যায়। নিয়ে যে মেয়ের বিভিন্ন জায়গায় হাত দেয়। এবার দেওয়ার পর মেয়ে বাড়ি আসে, কান্নাকাটি করে, আমাকে বলে। আমি তখনই যাই, যে আবার মানে প্রশাসন আসে, পুলিশ তাকে ধরে নিয়ে যায়। ঘটনাটা কবে হয়েছে? ঘটনাটা পরশুদিন। আর যিনি ঘটনাটা ঘটিয়েছে ওনার নাম কি? বাড়ি সেনহাটে। আর কি চাইছেন এখন? ওর যেন শাস্তি হয়। আমার মেয়ের এই ঘটনার জন্য ওর যেন চূড়ান্ত শাস্তি হয়। এই ঘটনা যে ঘটছে, মানে পুলিশ প্রশাসন তো বিভিন্ন জায়গায় হচ্ছে, স্কুলে কলেজে বিভিন্ন রকম কর্মসূচি করছে, সেই জায়গায় কি আপনি মায়েদেরকে বলবেন যে মেয়েদেরকে আরো সজাগভাবে মানে দেখাশোনা করার জন্য? হ্যাঁ, অবশ্যই। মেয়েরা যেন মানে সঠিকভাবে যাতায়াত করতে পারে। হ্যাঁ, নিরাপত্তা, রাস্তাঘাটে যেন মেয়েদের নিরাপত্তার জন্য যেন সুরক্ষিত থাকার জন্য প্রশাসন আরো যেন ব্যবস্থা নেয় এইসবের জন্য। তার বড় ধরনের যেন সাজা হয়। এই সাজা মানে যেন ওকে দেখে যেন আরো 5 জন ভয় পায়, সেরকম কঠোর শাস্তি চাই আমি। কার চাইছেন শাস্তিটা? যে দোষী। ওনার কত বয়স হতে পারে আনুমানিক? 60 বছর। কি বলবেন বিষয় নিয়ে? এই বিষয় নিয়ে আমি বলবো যে ওনার নাকি এখন শোনা যাচ্ছে খুব ব্যাড রিপোর্ট। হ্যাঁ, সেই রিপোর্ট যাতে আর ওর না কোনো দিন হয় সেরকম শাস্তি ওর দেওয়া হোক। হ্যাঁ, এটাই আমি বলবো। এরকম কি আগেও করতো? ওটা আগে শোনা যেত না, কিন্তু এখন ওই ঘটনাটা ওনার যাওয়ার পরে করার পরে সব জায়গাতেই নাকি শোনা যাচ্ছে 2-1 জায়গায় করেছে ও।
আর ওই ব্যক্তিকে কি পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, ওই ব্যক্তিকে পুলিশ নিয়ে গেছে। কোন থানা? খানাকুল থানা। এখন কি চাইছেন? এখন চাইছি যে ওর শাস্তি হোক, ও যাতে আর এরকম কোনো কাজ না করে, আর কেউ না করে, সেরকম শাস্তি ও পাক। আমি বলবো যে আমার মা, বোন, ভাই বা ছোট ছোট মেয়ে, হ্যাঁ, বয়সী এরকম দুর্ঘটনা কোনোদিন না ঘটে। ওনার কঠিন থেকে কঠিন শাস্তি আমরা দাবি করছি। ওনার বয়স কত? 60 বছর। আর যার সঙ্গে ঘটনাটা ঘটেছে তার বয়স কত? 9 বছর। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। কমফর্টেবল ম্যাট্রেস মানে RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, CBSE অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।